আসসালামু আলাইকুম। অবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণের প্রার্থী ঘোষণা করে নির্বাচনের যে যাত্রা সেই যাত্রা শুরু করেছে বিএনপি এবং সারা দেশে ৩০০ আসনের মধ্যে ২৬৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এ নিয়ে তীব্র আকারে কোনো অসন্তোষ দেখা যায়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যেখানে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন পাননি, তাদের অনুসারীরা মাদারীপুর সহ বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ দেখিয়েছেন। এছাড়া স্বাভাবিক আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় আনন্দ মিছিল হয়েছে এবং নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অর্থাৎ বিএনপির যে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম সেটি আসলে আজকের এই প্রার্থী ঘোষণা মাধ্যমে সেটি শুরু হয়েছে। আপনারা জানেন যে ৫ই আগস্টের পর বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি নিয়ে তার দলের অনুসারী এবং বিভিন্ন মহলে এটি আলোচনা ছিল যে বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হবেন কিনা, হলেও আসলে তিনি নির্বাচনী কার্যক্রমে কিভাবে অংশগ্রহণ করবে তার জানেন যে তিনি স্বাস্থ্যগত অসুস্থতায় দীর্ঘদিন রয়েছেন। সেজন্য অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন এবং এটি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। বিএনপির পক্ষ থেকেও কখনো আসলে ওভাবে বলা হয়নি যে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সেজন্য এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ, রাজনীতি অঙ্গনের যারা সক্রিয় বিএনপি রাজনীতি কর্মী তাদের মধ্যেও একটি সংশয় ছিল। কিন্তু সেই সকল সংশয় কে বিদায় জানিয়ে বিএনপি আজকের বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপির দলটি, সেই ৩০০ আসনের মধ্যে ২৬৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি। এর মধ্যে বেগম খালেদা জিয়া ৩টি আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ওই ঘোষণায় বলা হয়েছে। আসনগুলো হচ্ছে যে আপনারা জানেন যে বগুড়া ৭ আসন, ফেনী ১ এবং দিনাজপুর ৩ আসন থেকে বেগম জিয়া তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি আপনারা জানেন বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও এবছর প্রথম নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং তিনি একটি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন, বগুড়া ৬ যে আসনটি, অর্থাৎ তার যে গ্রামের বাড়ি তিনি সেই আসন থেকেই এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এমনটি ঘোষণা দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ঘোষণাটি দিয়েছেন সেখানে। এছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য যারা রয়েছে, স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে বার্ধক্যজনিত কারণে আমরা দেখেছি যে ৩-৪ জনকে প্রার্থী করা হয় নাই। এদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম খান, জমির উদ্দিন সরকার এবং সেলিমা রহমান সহ বেশ কয়েকজন রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে দলের যিনি অন্যতম সিনিয়র নেতা রুহুল কবির রিজভী তাকেও এই মুহূর্তে প্রার্থী ঘোষণা করা হয়নি। আসলে তাকে প্রার্থী ঘোষণা করার কারণটি এখনো বোঝা যাচ্ছে না। তবে কোনো বিএনপির সূত্র জানিয়েছেন যে তিনি আসলে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন না। এছাড়াও আরও আমরা দেখেছি যে যারা আপনার জানেন যে গত ১৫-১৬ বছর যারা রাজনৈতিক অঙ্গনে বিএনপির আলোচিত মুখ ছিল তাদের মধ্যে একজন হচ্ছেন যে আপনারা জানেন যে মায়ের ডাক যে সংগঠনটি রয়েছে, যারা গুমের শিকার হয়েছিলেন সেই সব পরিবারের সেই সানজিদ ইসলাম তুলি, তিনি এবছর মনোনয়ন পাচ্ছেন বিএনপি থেকে এবং তিনি নির্বাচন করবেন ঢাকাতে। এছাড়া আর রয়েছেন হুম্মাম কাদের, যিনি আপনারা জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর অন্যতম বিএনপির যিনি নেতা ছিলেন, তিনি মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়াও আমরা দেখেছি যে তরুণ কয়েকজনের নামই এসেছে। এর মধ্যে হুম্মাম কাদের রয়েছেন, তারপরে সানজিদ ইসলাম তুলি রয়েছেন, এছাড়া জমির উদ্দিন সরকারের ছেলে রয়েছেন, তিনিও নির্বাচন করতে যাচ্ছেন এ বছর।
মনোনয়নে যাদের অর্থাৎ প্রার্থী ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে 10 জন নারী রয়েছেন নেত্রী, যারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিএনপি আসলে এই মুহূর্তে আপনারা জানেন যে যখন নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের প্রতিদিনই গুজব সংশয় তৈরি হচ্ছে, তখন বিএনপি বাংলাদেশের বর্তমানে অন্যতম একটি রাজনৈতিক শীর্ষ দল, তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ নির্বাচনের যে ট্র্যাক, সেই ট্র্যাকে তারা উঠেছে। এখন হচ্ছে সরকারের বিরুদ্ধেও কিন্তু এক ধরনের একটা চাপ থাকবে যে নির্বাচন ঘোষণা, তফসিল ঘোষণা কেন্দ্রিক যে আয়োজনগুলো, সেটি আসলে আরো ত্বরান্বিত হবে। যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করছেন যে বিএনপি এই মুহূর্তে প্রার্থী ঘোষণা করে সরকারকে নির্বাচনমুখী বা আরো নির্বাচনী তৎপরতা বাড়ানোর জন্য একটি চাপ প্রয়োগ করে রাখলো। এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটি যদি কোনো বিশেষ কোনো ঘটনা না ঘটে, এটা সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তো সেই জায়গা থেকে বিভিন্ন সময় এই ধরনের গুজব হয় যে আসলে নির্বাচন কি হবে, আদৌ হবে কিনা, হলে সেটা কখন হবে। তো সেই জায়গাটিতে যে সংশয় ছিল, সে সংশয়টি ধীরে ধীরে কেটে যাবে। আজকের যেহেতু বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে, এর আগে আমরা দেখেছি জামায়াত ইসলাম সহ আরো বেশ কিছু দল ছোট ছোট তারাও প্রার্থী ঘোষণা করেছেন। তো এই যে নির্বাচনমুখী সকল রাজনৈতিক দল যখন হয়ে যাবে, তখন কিন্তু আসলে সরকারের যে নির্বাচনী কার্যক্রমগুলো সেগুলো আরো বেশি দৃশ্যমান হবে। তখন মানুষের মধ্যেও একটি আস্থা তৈরি হবে যে নির্বাচন আসলেই হতে যাচ্ছে। তো সেই সকল সবকিছু যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটি এখন প্রায় চূড়ান্ত এবং দলগুলো তাদের কার্যক্রম ধীরে ধীরে হলেও খুব সংগঠিতভাবে বা পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং যে বিষয়গুলো আমরা শুনতে পাই, যে ধরনের সংশয়ের কথা জানতে পাই বা গুজবের কথা শুনতে পাই, সেগুলো হয়তো ধীরে ধীরে এই প্রচার আর অভিযান যখন শুরু হবে রাজনৈতিক দলগুলো তীব্রভাবে, তখন হয়তো বা সেই সংশয়, সেই গুজবগুলো আর থাকবে না। আজকের এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।